ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ আরামবাগ হইতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12 থেকে 13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদও আছে। অম্বিকা আচার্যের কোষ্ঠী এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়। 3রা কার্তিক 1886, ইংরাজির 1879। উহাতে জন্মদিন লেখা আছে 1756 শক 10ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756 10-9 59-12। ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালের গণনা 1754 10-9-0-12। এই মতে 1754 শক 10ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ সব মিলে 1239 সাল 20 ফেব্রুয়ারি 1333। লগ্নে রবি চন্দ্র বুধের যোগ, কুম্ভ রাশি। বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায়ের প্রভু হইবেন। নারায়ণ জ্যোতির্ভূষণের নতুন কোষ্ঠী মঠে প্রস্তুত। এ গণনা অনুসারে 1242 সালে 6ই ফাল্গুন বুধবার 1836 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টে ফাল্গুন শুক্লা দ্বিতীয়া ত্রিগ্রহের যোগ নক্ষত্র সব মিলে কেবল অম্বিকা আচার্যের লিখিত 10ই ফাল্গুন হয় না। 1757 10-5 59 28 21। ঠাকুর মানব শরীরে 51 থেকে 52 বছর কাল ছিলেন। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাদের দের নামক গ্রামে বাস ছিল, কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। এই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী বাঁধা লাগত। নিজে গান গাইতে পারিতেন। অতিশয় সুকণ্ঠ, যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন। বাল্যকাল অবধি সদানন্দ, পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গে তাঁদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন। তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্যশূন্য হন। লোকেরা বলিলেন মূর্ছা। ঠাকুরের ভাবসমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাহার বয়স 17 থেকে 18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন। রানী রাসমণি কলিকাতা হইতে 250 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি স্থাপন করিলেন। 1252 সাল 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন। ইংরাজির 31শে মে 1855 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা কার্যে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স 21-22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। তাহার 2 পুত্র, শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম, ও 1 কন্যা শ্রীমতী লক্ষ্মীদেবী। কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম রইল।
সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী সারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল। 1859 খ্রিস্টাব্দ। ঠাকুরের বয়স 22 থেকে 23। শ্রী শ্রীমার 6 বৎসর। আজ এই পর্যন্তই।